ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ। সো এখানে ডেফিনেটলি আর একটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত। মোহনবাগান আমার মনে হয় মোহনবাগানের মতনই খেলবে, বল শক্তিশালী হলে জমবে। আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে। মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, আমরা আগে তো ম্যাকডাওয়েল মোহনবাগান খেলছিলাম, তখন কি উনি বলতেন ম্যাকডাওয়েলের আগেন্সে কিংফিশার খেলছে? তখন তো ম্যাকডাওয়েল ইস্ট বেঙ্গল ভার্সেস কিংফিশার ইস্ট বেঙ্গলই হয়ে থেকেছে। সো এইসব নতুন বালখিল্য কথা। রাত পোহালেই ডার্বি, কিন্তু সেই ডার্বি শুরু হওয়ার আগেই মাঠের বাইরের ডার্বি শুরু হয়ে গেছে। বহুদিন পর মোহনবাগান ইস্ট বেঙ্গল শীর্ষ কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে বড় ম্যাচ, যে বড় ম্যাচ উত্তাপ বাড়িয়ে চলেছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। আজ বিকেলবেলা মোহনবাগান সচিব বলেছিলেন যে ইস্ট বেঙ্গল দল যদি আরও শক্তিশালী হয় খুশি হবেন তিনি, আনন্দ পাবে মোহনবাগান। কিন্তু তার উত্তরে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার কি বলেছেন তা ইতিমধ্যে আমাদের প্ল্যাটফর্ম মারফত আপনারা শুনেছেন, কিন্তু তিনি কি বলেছেন আরও একবার চলুন শুনে নিন। বল শক্তিশালী হলে জমবে। আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দেবব্রত সরকার বলছেন মোহনবাগানের বিরুদ্ধে খেলছি না, খেলছি সুপার জায়ান্টের বিরুদ্ধে, তাহলে এত আনন্দ কিসের? এর উত্তরে কি বলছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু সেটা অবশ্যই শুনবো, এবং তার সঙ্গে উত্তরও দিয়েছেন যে মোহনবাগান না সুপার জায়ান্ট, অন্যদিকে ইস্ট বেঙ্গল না ইমামি। কড়া ভাষায় উত্তর দিলেন সৃঞ্জয় বসু। কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক। এসব মানে বালখিল্য কথাবার্তা, এতদিন মানে হেরে এখন এই মোহনবাগানের কাছে হারছে, এই ব্যাপারটা ওনার আসলে ঘুম কেড়ে নিচ্ছে, তাই জন্য উনি এই ধরনের কথা বলছেন। হ্যাঁ, আমিও বলতে পারি কাল থেকে তো মোহনবাগান তো ইমামির বিরুদ্ধে খেলছে, কারণ ওনাদের ফুটবল টিমের সত্ত্বেও ইমামির কাছে। সো এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। উল্টে ওনার উচিত যারা টিম করছে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া টিম চালাবার ক্ষেত্রে। উনিও চুপচাপ বসে থাকতে পারেন। মানে আপনাদের আনন্দ করা নিয়ে যে কথা উঠছে, যে আমরা চিরকাল আনন্দ করব, আমাদের রেকর্ডই বলছে আমরা আনন্দ করব। সো আমাদের রেকর্ড বলছে আমরা আনন্দ করব, আমাদের কোনো ওইসব ব্যাপার নেই। মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, আমরা আগে তো ম্যাকডাওয়েল মোহনবাগান খেলছিলাম, তখন কি উনি বলতেন ম্যাকডাওয়েলের আগেন্সে কিংফিশার খেলছে? তখন তো ম্যাকডাওয়েল ইস্ট বেঙ্গল ভার্সেস কিংফিশার ইস্ট বেঙ্গলই হয়ে থেকেছে। সো এইসব নতুন বালখিল্য কথা আমি অ্যাটলিস্ট নিতুদার মতন ময়দানের দক্ষ একজন লোকের কাছে আমি শুনতে চাই না। এটা অন্য কেউ বললো, সাপোর্টাররা বললো, ঠিক আছে, একটা ক্লাবের শীর্ষকর্তা এই কথা বলছেন, এটা মানা সত্যি মানে হাসি পাচ্ছে বেশি করে। মানে গত কয়েকটা ডার্বির আগে এই জিনিসটা দেখা যায় যে ইস্ট বেঙ্গল দলের শীর্ষকর্তারা বলে থাকেন যে আমরা মানে খেলছি না বা মানে মার্চ করে গেছে। তার মানে ওদের এই হারগুলো গায়ে লাগে না তো? সুপার জায়ান্টসের কাছে হারলে ওনার কাছে কি গায়ে লাগে না এই হারগুলো? তাই জন্য উনি অ্যাকচুয়ালি এটা মনকে সান্ত্বনা দেওয়ার একটা কথা। মানে এটা হচ্ছে ডার্বির আগে সাপোর্টারদেরকে পাশে পাওয়া এবং একটা মেন্টালি একটা প্রেশার দেওয়া। উনি সত্যি ভাগ্যবান যে ওনার এত মানে সাপোর্টাররা আছেন যারা এত দিন ধরে ক্লাবের পাশে দাঁড়িয়ে থেকেছে, এবং তাদের পেশেন্সকেও আমি প্রণাম জানাই। সত্যি তাদের খুব পেশেন্স যে ক্লাবের পাশে মানে দুর্দিনেও তারা দাঁড়িয়ে থাকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।